আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার হাতে এই মুহূর্তে একটা ফোন আছে, এটা হচ্ছে ভিভো Y15s। এটা সকালবেলা আমার অবস্থায় ছিল। তো এটা কিভাবে জিন্দা করলাম সেই ব্যাপারে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা মরা ফোন আসলে আমরা প্রথমে যেটা করি, যেটাকে সর্বপ্রথম আই চার্জারে দেওয়া হয়েছে। আই চার্জারে দেওয়ার পরে এটা 0.6 নিয়ে দাঁড়িয়েছিল। এরপর ডিসেম্বল করার পরে আমরা সর্বপ্রথম ব্যাটারি মাপছি। ব্যাটারি মাপার পরে 3.5 ভোল্টেজ পাইছি, অর্থাৎ ব্যাটারি ভোল্টেজ ওকে ছিল। এরপরে আমরা এটাকে পাওয়ার সাপ্লাইতে দিছি। পাওয়ার সাপ্লাইতে দেওয়ার পরে কোনো রকম অটো অ্যাম্পিয়ার, পাওয়ার প্রেস করার পরে অ্যাম্পিয়ার নেয়নি। তো এরপরে আমরা এটার বিপিএস লাইন মাপছি। বিপিএস লাইন মাপার পরে সম্পূর্ণ ওকে ছিল, বিপিএস 3.9 বানাচ্ছিল। এরপরে আমরা এটার বাক ভোল্টেজ মাপছি। তো বাক ভোল্টেজগুলো মাপার সময় বাক ভোল্টেজ কাঁপাকাঁপি করছিল, অর্থাৎ বাক ভোল্টেজটা আপ ডাউন করছিল। তো বাক ভোল্টেজ আপ ডাউন করলে বা কাঁপাকাঁপি করলে আমাদের 5 থেকে 6টা স্টেপ চেকিং করতে হয়। এর মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ক্রিস্টালাইসিস চেকিং করতে হয়। এরপরে বিবি ক্লক, স্লিপ ক্লক এগুলো চেক করতে হয়। এরপরে বিআইও 1.8 ভোল্টেজটা চেক করতে হয়। এরপরে আপনার ইউএসবি 3.3 লাইনটা চেক করতে হয়। তো এটার ইউএসবি 3.3 লাইন যখন চেক করছি তখন সেখানে শর্টিং পাওয়া গেছে, বাকি সব ঠিক ছিল। ইউএসবি 3.3 যদি শর্ট হয়, পাওয়ার আইসি গরম হয়। রজন থেরাপি দিয়ে আমরা যখন এটাকে চার্জে লাগাইছি সঙ্গে সঙ্গে এটার পাওয়ার আইসি গরম হচ্ছিল। এর মানে কনফার্ম এটা ইউএসবি 3.3 লাইন শর্ট ছিল। পাওয়ার আইসি ছিল 6357 সিআরবি। তো পাওয়ার আইসি রিমুভ করার পরে আমরা পাওয়ার আইসি কে রিবল করছি। রিবল করার ইউএসবি 3.3 যে লাইনটা শর্টিং ছিল ওই লাইনটাকে গ্লু দিয়ে কভার করে আবার পাওয়ার আইসি ইনস্টল করার পর এখন বর্তমানে জিন্দা অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফিজ।